এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। সে সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের পূর্ব পার্শ্বে চরম লড়াই চালিয়ে যাচ্ছিলেন এবং তিনি রোমীয় সৈন্যদের এবং ওই যুবকদের যারা সৈন্যদের সামনে লড়ছিল তাদেরকে কচুকাটা করতে থাকেন। রোমীয় সৈন্যরা অন্যান্য দরজার সামনে চলে গিয়েছিল, ফলে এভাবে বিভক্ত হওয়ায় তারা দুর্বল হয়ে গিয়েছিল। এতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অনেক লাভবান হন। ওদিকে বাবে জাবিয়া খুলে যায় এবং হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনী সহ তুমা তুদদের তত্ত্বাবধানে শহরের মধ্যে প্রবেশ করেন। তুমা অপর 3 দরজায় ঘোষণা করিয়ে দেন যে সন্ধি হয়ে গেছে, রোমীয়রা যার যার মতো শহর ছেড়ে চলে যাবে, শহরে কোনো লুটতরাজ হবে না, মুসলমানরা কোনো শহরবাসীকে হত্যা করবে না, কোনো মেয়ের গায়ে কোনো মুসলমান হাত তুলবে না। সূর্যাস্তেরও তখনও কিছু সময় বাকি ছিল। এমন সময় হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু শহরে প্রবেশ করেছিলেন। স্বয়ং তুমা সামনে এগিয়ে এসে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানায়। তুমার সঙ্গে হারবিস নামে এক সালারও ছিল, দামেস্কের প্রধান পাদ্রীও ছিল। হে রোমীয়রা, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু তুমা এবং হারবিসকে বলেন, তোমরা সৌভাগ্যবান যে তোমরা নিজেরাই শহরকে আমাদের হাওলা করে দিয়েছ। এতে করে তোমরা নিজেদেরকে, নিজেদের সৈন্য এবং শহরবাসীকে অপমানের হাত থেকে রক্ষা করেছ। তোমরা তোমাদের মাল সম্পদ রক্ষা করেছ। আর এই শোরগোল কিসের? কোথাও লড়াই চলছে কি? জনতা সন্ধির খুশিতে হইচই করছে। তুমা মিথ্যা বানিয়ে বলে, ওই দেখুন, আমার সৈন্যরা দেয়ালের সঙ্গে দাঁড়িয়ে আছে, সকলের অস্ত্র মাটিতে রাখা। ততক্ষণে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শহরের ওই অংশের উপর বিজয় লাভ করেন যেখানে রোমীয়রা 2-3 দল সৈন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে সামনে অগ্রসর হতে থাকেন। তিনি এই প্রশ্নের কোনো সদুত্তর না পেয়ে বিস্মিত হন যে শহরের অন্য সৈন্যরা তাদের মোকাবিলায় কেন আসছে না। এটাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের একটা ফাঁদ বলে মনে করেন। এই চিন্তায় তিনি সতর্ক ও সংযতভাবে সামনে অগ্রসর হতে থাকেন। বাইরের মুজাহিদদের সঙ্গে তার যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছিল। তার এই ধারণা ছিল না যে দরজা খুলে যাবে এবং তার বাকি সৈন্যরা ভেতরে চলে আসবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে অত্যন্ত ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়া অনুভব করতে থাকেন। দামেস্কের মধ্যস্থলে শহরের সবচেয়ে বড় গির্জা ছিল। তার নাম ছিল মারাম গির্জা। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি সেখানে পৌঁছতে না পৌঁছতেই ওদিক থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় মুহাফিজদের নিয়ে আসেন। তিনি হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত শান্তভাবে তুমা প্রমুখের সঙ্গে দেখে এবং তাদের তলোয়ার খাপবদ্ধ দেখে অত্যন্ত উদ্বিগ্ন হন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার মুহাফিজদের দেখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে ঢাল তলোয়ার ছিল। তলোয়ার ছিল রক্তে লাল, হাতের বাট পর্যন্ত রক্তে ভরা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘর্মস্নাত হয়ে গিয়েছিলেন। তার পোশাকে রক্তের অসংখ্য ছিটা এবং দাগ ছিল। তার শ্বাস ছিল ফোলা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মুহাফিজদের অবস্থাও তদ্রূপ ছিল। তার অবস্থায় জানান দেয় যে তিনি লড়তে লড়তে এ পর্যন্ত এসে পৌঁছেছেন। মুহাফিজদের হাতে বর্শা ছিল, যা ছিল রক্তস্নাত, যেন তা সদ্য রক্তর মধ্যে হতে উঠানো হয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু অবাক বিস্ময়ে একে অপরকে দেখতে থাকেন। আবু সুলাইমান হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু পরিশেষে নীরবতা ভাঙেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি কি আল্লাহর শুকরিয়া আদায় করবে না যে তিনি এ শহর আমাদেরকে প্রদান করেছেন? আল্লাহ তাআলা সন্ধি বাস্তবায়ন করার তৌফিক আমাকে প্রদান করেছেন। এরা কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই আমাদের সামনে অস্ত্র সমর্পণ করেছে। তারপরেও তুমি রক্ত নির্গত তলোয়ার হাতে নিয়ে ঘুরছ। আমি তাদেরকে শহর থেকে নিজেদের মাল সম্পদ নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছি। আবু উবায়দা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন সন্ধির কথা বলছো? তুমি কি দেখছ না আমি লড়াই করে এ শহর জয় করেছি? আল্লাহর কসম, রোমীয়রা আমাকে নিরাপত্তা ও সন্ধির বার্তা দিয়ে
ভেতরে আসার আহ্বান জানায়নি? আমার জন্য তারা দরজা খুলেনি? আমি নিজেই সুকৌশলে ভেতরে প্রবেশ করেছি। আমি রক্ত প্রবাহিত করেছি। আমার দলের লোকদেরও রক্ত প্রবাহিত করা হয়েছে। আমি রোমীয়দের এই অধিকার দিতে পারি না যে তারা নিরাপদে শহর থেকে বেরিয়ে যাবে। এই শহরে যত সম্পদ রয়েছে তা আমাদের মালে গনিমত। আমার মোটেও বুঝে আসছে না যে এই সন্ধি কে করেছে এবং কেন করেছে। আবু সুলাইমান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং আমার সমুদয় সৈন্য অতি নিরাপদে শহরে প্রবেশ করেছি। দেখো, শহরের দরজা খোলা। যদি তুমি আমার সিদ্ধান্ত বাতিল করতে চাও তাহলে করো, কিন্তু এটা ভাবো যে আমি শত্রুদেরকে অস্ত্র সমর্পণ করার শর্তে তাদের ক্ষমা করার ওয়াদা দিয়েছি। যদি এ ওয়াদা পূরণ না হয় তাহলে রোমীয়রা বলবে যে মুসলমানরা ওয়াদা রক্ষা করে না। এর প্রভাব ইসলামের উপরেও পড়বে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা এমন ছিল যে রাগে তার ঠোঁট স্পষ্ট কাঁপছিল। তিনি সহ্য করতে পারছিলেন না যে সিপাহসালার তিনি আর সন্ধি করবে অপর কেউ। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার কথার উপর এভাবে জিদ ধরে থাকেন যে তিনি এর কোনো পরোয়া করেন না যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার পক্ষ হতে সর্বাধিনায়ক নিযুক্ত ছিলেন। তুমা তার সহকারী সালার, হারবিস, পাদ্রী এবং উপদেষ্টারা একটু দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তাদের কাছে তাদের চাল সফল হয়েছে বলে মনে হচ্ছিল, বরং চাল আশাতীত সফল হয়েছিল। আর তা এভাবে যে মুসলমানদের সিপাহ সালার এবং তার স্থানবর্তী সালার পরস্পরে মুখোমুখি হয়ে গিয়েছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর স্থানে অন্য কোনো সালার হলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে বরখাস্ত করে সাধারণ সিপাহী বানিয়ে দিতেন অথবা তাকে মদিনায় পাঠিয়ে দিতেন। কিন্তু এখানে ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনুল উম্মাত উপাধি দিয়েছিলেন। তাকে আল আসরামও বলা হতো, কেননা তার সামনের দাঁত উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। প্রখ্যাত ঐতিহাসিক ইবনে কুতাইবা এবং অকিরি লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত মহব্বত করতেন। এটাও লেখা আছে যে দাঁতবিহীন আবু উবাইদাকে দাঁত অলা লোকদের থেকেও সুদর্শন লাগত। তার জুহুদ এবং তাকওয়া ছিল সর্বজন খ্যাত ও প্রবাদতুল্য। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে খুব সম্মান করতেন। মুজাহিদরা তার ইশারায় জীবন কুরবানি দিতে প্রস্তুত থাকত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর সম্মান, ভক্তি, শ্রদ্ধা এত বেশি ছিল যে যুদ্ধের ময়দানে দুজনের প্রথম সাক্ষাৎ হওয়ার সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় আসীন ছিলেন না, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় আসীন ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু সর্বাধিনায়ক ছিলেন, তাই হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে নামতে বারণ করেন এবং বলেন যে আমার অন্তরে আপনার ভক্তি শ্রদ্ধা বলবৎ রাখুন। সেই হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আজ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা ছাড়াই শত্রুদের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তা বদলাতে রাজি হচ্ছেন না। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন ছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর সমস্ত গুণ এবং ইসলামী সমাজে তার মর্যাদাগত অবস্থান মেনে নিয়ে তৎযুগে ঘটনা বর্ণনাকারী এক ঐতিহাসিক লিখেন যে সামরিক বিষয়ে তার বুদ্ধিজ্ঞান প্রখর ছিল না। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তিনি বুঝতেন না, যদিও আক্রমণ আর পাল্টা আক্রমণে তিনি বিরাট যোগ্যতা ও দক্ষতা রাখতেন। আমি তোমাকে আমির মানি আবু সুলাইমান, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু এটা চিন্তা করো যে স্বীয় সৈন্যসহ আমাকে নিরাপদে শহরে আনা হয়েছে। ইবনুল জাররাহ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আসুন আমি আপনাকে দেখাবো যে আমি কিভাবে শহর প্রবেশ করেছি এবং রাত হতে এতক্ষণ পর্যন্ত আমাকে কেমন যুদ্ধ করতে হয়েছে। এই রোমীয়রা যখন দেখেছে যে তারা লড়াই করার মতো যোগ্যতা ও শক্তি রাখে না এবং এদিকে আমি শহরের এক একটি ইঁট খুলে ফেলেছি, তখন তারা আপনার নিকট গেছে, আমি তাদেরকে ক্ষমা করব না। আবু সুলাইমান হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু গম্ভীর কণ্ঠে বলেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? আমি তাদেরকে আমার নিরাপত্তায় আশ্রয় দিয়েছি, তাদের হেফাজতের ওয়াদা করেছি। কিন্তু তারপরে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর কথা মানতে রাজি ছিলেন না। আবু সুলাইমান,
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আফসোসের সঙ্গে বলেন, আমি যখন তাদের শর্ত শুনে তাদেরকে নিরাপত্তার ওয়াদা দিয়েছিলাম, তখন পর্যন্ত আমার ধারণা ছিল না যে তুমি আমার সিদ্ধান্ত মানবে না। আর আমার এটাও জানা ছিল না যে তুমি যুদ্ধে লিপ্ত। আমি আল্লাহ ও তার রাসূলের বিধানের আলোকে রোমীয়দের ক্ষমা করে দিয়েছি। বুঝো আবু সুলাইমান, আমার কথা বোঝার চেষ্টা করো, আমাকে ওয়াদা ভঙ্গকারী বানায়ো না। উভয়ের মাঝে আলোচনা চলতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মুহাফিজদের রাগ চড়ে যায়। তারা তলোয়ার ধারণ করে তুমা এবং তার সাথীদের দিকে তেড়ে যায়। তারা তাদেরকে হত্যা করতে চাচ্ছিল। তারা টের পেয়েছিল যে যা কিছু হয়েছে তার সবই হল রোমীয়দের কারসাজি। তারাই কারসাজি করে দু সালারের মাঝে বিরোধ সৃষ্টি করিয়ে দিয়েছে। মুহাফিজরা তুমা ও তার সাথীদের উপর ঝাঁপিয়ে পড়লে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে তাদের সামনে চলে যান। খবরদার, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দাও। এরা এখন আমার আশ্রয়ে। যতক্ষণ তোমাদের নির্দেশ না দেয়া হয় তোমরা কোনো তৎপরতা চালাবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর এই নির্দেশ সহ্য করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উপস্থিতিতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু কোনো নির্দেশ দিতে পারেন না। উদ্ভূত পরিস্থিতিতে মুসলমানদের জন্য ভালো ছিল না। একটি ভুল তো হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর থেকে হয়ে গিয়েছিল। তিনি রশির ফাঁদের সাহায্যে দেয়ালে ওঠার মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেও তা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বলেননি। অথচ তিনি ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর স্থলাভিষিক্ত সালার। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার এই অপারেশনের কথা অন্যান্য দরজায় অবস্থানরত সালারদেরও বলেননি। পরের ভুলটি করেছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তিনি শত্রুদের সঙ্গে সন্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা একমাত্র সর্বাধিনায়কের অধিকার। সিপাহ সালারের অগোচরে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্যান্য সালাররা নিতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর মধ্যকার এ বিবাদ তাদের একান্ত ব্যক্তিগত বিষয় হয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিতে পারত। কিন্তু এটা ছিল তৎযুগের ঘটনা, যখন মুসলমানরা পরস্পরের কোনো ঝগড়া বিবাদকে ব্যক্তিগত রূপ দিতেন না। তাই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতির জবনিকা টানতে অন্যান্য সালারদের ডেকে পাঠান। ততক্ষণ অন্যান্য সালারদের বাহিনীও শহরে এসে পৌঁছেছিল। সালাররা এলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজের এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর বিবাদের বিষয়টি তাদের সামনে পেশ করেন। ইবনে ওয়ালিদ সালাররা পরস্পরে মত বিনিময় করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, আবু উবাইদার এমনটি করা ঠিক হয়নি। তথাপিও তিনি যেহেতু তা করে ফেলেছেন, তাই এখন আমাদের সকলের তা মান্য করা উচিত। অন্যথায় দূর দূরান্ত পর্যন্ত এ কথা ছড়িয়ে পড়বে যে মুসলমানরা ধোঁকাবাজ। সন্ধি এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেও আবার হত্যা ও লুটতরাজ চালায়। ইবনে ওয়ালিদ সালার হযরত সুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ইতোপূর্বে দেখেছি যে কোনো কোনো শহর বিনা যুদ্ধে আমাদের হস্তগত হয়েছে। এর কারণ এই ছিল যে সেসব শহরে আমাদের প্রবেশের পূর্বে এই খবর ছড়িয়ে পড়েছিল যে মুসলমানদের শর্ত কঠোর হয় না, তারা যে কোনো মূল্যে শর্ত পালন করে, তারা মহানুভবতার পরিচয় দেয়। ইবনে ওয়ালিদ আমাদের এই সুনাম ধরে রাখতে হবে, অন্যথায় এরপরে আর কোনো শহর সহজে আমাদের করতলগত হবে না। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাগ দমন করে বলেন, তোমরা সকলে মিলে আমাকে বাধ্য করে দিয়েছ। রোমীয় সালার, তুমা এবং হারবিস একটু দূরে দাঁড়িয়ে নিজেদের ভাগ্যের ফয়সালা কি হয় তার অপেক্ষায় ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের দিকে তাকালে তার রাগ আবার বেড়ে যায়। আমি তোমাদের সকলের ফয়সালা মেনে নিলাম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু এই দুই রোমীয় সালারকে ছাড়ব না। আমি তাদের বেঁচে থাকার অধিকার দিতে পারি না। তোমার উপর আল্লাহর রহম হোক, ওয়ালিদের পুত্র। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, এ দুজনের সঙ্গেই তো আমার ওয়াদা হয়েছে এবং তাদেরকে আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আমার ফয়সালা যখন তুমি মেনে নিয়েছ, তখন এ দুজনকেও যেতে দাও। আপনার ওয়াদা তাদেরকে আমার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ক্রোধ কণ্ঠে বলেন, কিন্তু এ দুজন আল্লাহর লানত হতে বাঁচবে না। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, তুমা এবং হারবিসের কাছে এক লোক দাঁড়িয়েছিল। সে আরবি বুঝত এবং বলতে পারত। সে মুসলমান সালারদের কথা ও আলোচনা শুনে তা তুমা ও হারবিসকে রোমীয় ভাষায় বলে দিচ্ছিল।
সর্বশেষ তাদেরকে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। আপনারা সকলে আমাদের উপর রহম করেছেন। তুমা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, আমাদের অনুমতি হোক যেন আমরা যেখানে ইচ্ছা নিরাপদে ও নির্বিঘ্নে যেতে পারি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান যাতে তিনি জবাব দেন, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরিয়ে নেন। তোমাদের অনুমতি দেয়া হলো। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তোমার জবাবে বলেন, যে রাস্তা দিয়ে ইচ্ছা যেতে পারো, কিন্তু এ কথাও শুনে রাখো যে তোমরা যেখানে থামবে বা যেখানে অবস্থান করবে, যদি সেই স্থানও আমরা দখল করে নিই তাহলে আমাদের থেকে আর নিরাপত্তার আশা রাখবে না। তোমাদের সঙ্গে চুক্তি ঠিক এতটুকুই যে তোমরা শুধু ওই স্থান পর্যন্ত যেতে নিরাপত্তা পাবে যেখানে তোমরা চাচ্ছ। এটা মিত্রতার চুক্তি নয়। যদি চুক্তি সাময়িক হয় তাহলে আমার আরেকটি আবেদন হচ্ছে। তোমা বলে, আমাদেরকে 3 দিনের সুযোগ দেয়া হোক যাতে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। 3 দিন পরে আমাদের মাঝে আর কোনো চুক্তি থাকবে না। এরপর আমরা তোমাদের সঙ্গে যা ইচ্ছা করার অধিকার রাখব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বলেন, আপনারা আমাদের কতলও করতে পারেন, তোমা বলে, এবং আমাদেরকে ধরে গোলামও বানাতে পারেন। এটাও মঞ্জুর করা হলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 3 দিনের মধ্যে কোথাও গায়েব হয়ে যেতে হবে। সেখান পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করবে যেখানে আমরা পৌঁছব না। এবার আমার একটি শর্ত শোনো, তোমরা নিজেদের সঙ্গে মাত্র কয়েকদিনের খাদ্য পানীয় নিতে পারবে, এর থেকে বেশি কিছু সঙ্গে নিতে পারবে না। কোনো ব্যক্তি সঙ্গে অস্ত্র নিয়ে যাবে না। না আবু সুলাইমান, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তোমার এই শর্ত ওই চুক্তির বিরোধী যা আমি তাদের সঙ্গে করেছি। এরা সঙ্গে যত ইচ্ছা যা ইচ্ছা মাল সম্পদ নিয়ে যাওয়ার অধিকার আমি তাদের দিয়েছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গত রাতে নিজেকে তার গোটা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছিলেন। কেল্লার দেয়ালের রশির ফাঁদের সাহায্যে উপরে উঠেছিলেন। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তাকে আরেকটি কঠিন পরীক্ষার মুখে এনে দাঁড় করিয়ে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমীয়দের উপর যে কোনো শর্ত আরোপ করতে চাইলেই হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তা এই বলে বাতিল করে দিতে থাকেন যে তিনি তোমার সঙ্গে এক বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়ে গেছেন যা এ শর্তের বিরোধী। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বারংবার রাগ সামলাতে হচ্ছিল। এটা খুব জটিল বিষয় ছিল। নিয়ে যাক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা কিছু সঙ্গে নিয়ে যেতে পারে নিয়ে যাক, কিন্তু তাদের কেউ কোনো অস্ত্র নিতে পারবে না। আমাদের উপর এই জুলুম করবেন না। তোমা বলে, আমরা দীর্ঘ সফরের মুসাফির, পথিমধ্যে অন্য কোনো দুশমন হামলা চালাতে পারি। আমাদেরকে নিরস্ত্র ভেবে ডাকাতরাই আমাদের সর্বস্ব লুটে নেবে। যদি আপনারা আমাদেরকে নিরস্ত্রভাবে বের করে দিতে চান তাহলে আমাদেরকে এখানেই থাকতে দিন এবং আমাদের সঙ্গে যেমন ইচ্ছা আচরণ করুন। একদিকে যখন আমাদের প্রতি আপনাদের অনুগ্রহ সীমাহীন, অন্যদিকে এই নির্দেশ আমাদের জন্য গণহত্যার সমতুল্য যে আমরা নিরস্ত্র হয়ে চলে যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ তোমার মুখের দিকে চেয়ে থাকেন। তার চেহারা বলে দিচ্ছিল যে তিনি নিজের উপর জুলুম করছেন। হে রোমিও সালার, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার ভাগ্য সুপ্রসন্ন যে সন্ধি করার জন্য তুমি আমার কাছে আসনি। আমি তোমাকে অস্ত্র সঙ্গে করে নিয়ে যাওয়ারও অনুমতি দিচ্ছি, কিন্তু শর্ত হলো প্রত্যেক ব্যক্তি মাত্র একটি করে অস্ত্র নিয়ে যেতে পারবে। একটি তলোয়ার অথবা একটি বর্শা অথবা একটি তীর তুনির অথবা একটি খঞ্জর। এরপরে চুক্তিনামা লেখা হয়, যার কথাগুলো ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য মদিনার সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর তরফ হতে দামেস্কবাসীদের সঙ্গে এই চুক্তি সম্পাদিত হল। এই চুক্তি বলে মুসলমানরা দামেস্ক শহরে প্রবেশ করবে। তারা এর জিম্মাদার হবে যে শহরের লোকজনের জানমাল ও তাদের ইজ্জত আবরু সংরক্ষণ করবে। এর মধ্যে তাদের ইবাদত কেন্দ্র এবং শহরের কেল্লাও অন্তর্গত। শহরবাসীকে আল্লাহ, তার রসুল এবং সমস্ত মুসলমান ও খলিফাতুল মুসলিমিনের পক্ষ হতে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে মুসলমানরা ততদিন সহমর্মিতা ও দয়াসুলভ আচরণ অব্যাহত রাখবে যতদিন দামেস্কবাসী জিজিয়া দিতে থাকবে। জিজিয়ার পরিমাণ মাথাপিছু 1 দিনার নির্ধারিত হয় এবং এর সাথে সাথে কিছু তরি তরকারিও নির্ধারিত হয়, যা দামেস্কবাসী
মুসলমানদেরকে প্রদান করবে। ওই দৃশ্যটি মুজাহিদদের জন্য বড় কষ্টদায়ক ছিল। যখন রোমীয় সৈন্যরা দামেস্ক ছেড়ে রওনা হয়, যেসব শহরবাসী দামেস্কে থাকতে ইচ্ছুক ছিল না তারাও সৈন্যদের সঙ্গে চলে যাচ্ছিল। তাদের সৈন্যরা শহরবাসীদের আগলে রেখেছিল যেন মুসলমানরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। রোমীয় সালার তুমাও যাচ্ছিল। তার চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল, যে চোখে তীরের অংশবিশেষ তখনও গেঁথেছিল। তার সঙ্গে তার স্ত্রীও ছিল, যে রোম সম্রাটের কন্যা ছিল। তখন সে অত্যন্ত সুদর্শন এবং যুবতী নারী ছিল। শাহী মাল সম্পদ অসংখ্য ঘোড়াগাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। স্পষ্ট এটাই ছিল যে ওই সব গাড়িতে স্বর্ণরৌপ্য অর্থের ভাণ্ডারও যাচ্ছিল। দামেস্কের যেসব বাসিন্দারা দামেস্কে থাকা পছন্দ করছিল না, তারা নিজেদের মাল সম্পদ ঘোড়ার গাড়ি এবং অন্যান্য গাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছিল, যা খচ্চর টেনে নিচ্ছিল। তাদের সঙ্গে সঙ্গে বাজারি পণ্য এবং বাণিজ্যিক জিনিসপত্রও যাচ্ছিল। ঐতিহাসিক বালাজুরি এবং আল্লামা অকিদি লিখেন, স্বর্ণরৌপ্য ব্যতি রেখে যে অর্থ সম্পদ ও গৃহ সামগ্রী যাচ্ছিল তা বিশাল বিশাল ওজনের 300 বেশি বড় বড় বাক্স ছিল। জনৈক ঐতিহাসিক লিখেছেন, এসব সম্পদ সবই ছিল হেরাকেলের। আর কেউ কেউ লিখেছেন এগুলো ছিল বাজারি পণ্য। মানুষ দুধাল পশুও সঙ্গে নিয়ে যাচ্ছিল। সব কথা হলো, মানুষের সাথে সাথে দামেস্কের সমস্ত সম্পদ যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মুজাহিদরা নীরবে চেয়ে চেয়ে দেখছিল। এগুলো ছিল তাদেরই মালে গনিমত, যা তাদের প্রাপ্য ও বৈধ অধিকার ছিল। বেশি আফসোস তাদের হচ্ছিল যারা পাঁচিল টপকে ভেতরে গিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। তাদের আফসোস কম ছিল না যারা শহরের দরজা খোলার অপেক্ষায় ছিল এবং শহরের দরজা খুলতেই তাতে ঢুকে যুদ্ধে অংশ নিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নিজের অবস্থায় এই ছিল যে দামেস্ক হতে রওনা হওয়া মাল সামগ্রীর বহর দেখে রাগে ক্ষোভে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তিনি সাথী মুজাহিদদের দিকে তাকান। তাদের চেহারা তো আক্ষেপ, আফসোস আর ক্ষোভের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। অনেকের অবস্থা এমন ছিল যে তারা দামেস্কে বিদায় গ্রহণকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের প্রাপ্য উদ্ধার করার জন্য ছটপট করছিল। ঐতিহাসিক অকিদি এবং ইবনে কুতাইবা লিখেছেন, রোমীয়দের এভাবে সব কিছু নিয়ে যেতে দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ছিল। পরিশেষে তিনি দুহাত উপরে তুলে আকাশ পানে তাকান এবং কিছুটা উচ্চস্বরে বলেন, হে আল্লাহ, এ মাল সামগ্রী তোমার মুজাহিদদের ছিল, এটা তাদেরকে আবার ফিরিয়ে দিন। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে প্রচণ্ড আবেগ কাজ করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অতি নিকট হতে একটি আওয়াজ শুনতে পান, দামেস্ক অধিকারভুক্ত হয়, আপনাকে ধন্যবাদ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চৌকিতে ফিরে তাকান, দেখেন ইউনুস বিন মারকিস দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মনে পড়ে যায় যে এই ব্যক্তি ওই মেয়ের কারণে দামেস্ক বিজয় করিয়ে দিয়েছে, যার সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু মেয়েটির পিতামাতা তাকে তার সঙ্গে যেতে দেয় না। ইবনে মারকিস, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দামেস্ক জয়ে তোমাকে মোবারকবাদ। এর সমুদায় কৃতিত্ব তোমার। তুমি না হলে আমরা শহরে ঢুকতে পারতাম না। তবে আমি যে জন্য নিজেকে হুমকির সম্মুখীন করেছি তা আমার ভাগ্যে জুটেনি। ইবনে মারকিস অসহায় কণ্ঠে বলে, তবে কি ওই মেয়ের পিতামাতা এখানে নেই? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, তারা চলে গেছে। ইউনুস বিন মারকিস জবাবে বলে, আমি মেয়েটির সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তাকে অনুরোধ করেছিলাম যে তোমার পিতাকে না জানিয়ে চলে এসো। আমার মহব্বত তার হৃদয়ের গভীরে ছিল। সে তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যায়, কিন্তু বলে, মুসলমানরা এসে গেছে, যদি তারা আমাকে উঠিয়ে নিয়ে যায় তবে তুমি কি করবে? আমি তাকে বলি, আমিও মুসলমান হয়ে গেছি, তুমি এখন নিরাপদ। মেয়েটি তাজ্জব হয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কি বললে? আমি বলি, আমি মুসলমান হয়ে গেছি। আমার এ কথা শুনতেই সে সম্পূর্ণ বদলে যায় এবং সে আমাকে পূর্বের ধর্মে ফিরে আসার আহ্বান জানায়। আমি তার সামনে ইসলামের ভালো দিকগুলো তুলে ধরি। তখন সে বলে, যদি তুমি পূর্বের ধর্মে ফিরে না আসো তাহলে আমার ভালোবাসা ঘৃণায় বদলে যাবে। আমি বলি, ভালোবাসা ধর্ম দেখে না। আমি তাকে একথাও বলি যে আমি ইসলামের উপরেই থাকব। তখন মেয়েটি বলে, আমি কসম খেয়ে বলছি যে এরপর আর কখনো আমি তোমার চেহারা দেখব না। আমি দামেস্ক থেকে চলে যাচ্ছি। এ কথা বলে সে চলে যায়।
তুমিও কি তার ভালোবাসা ঘৃণার দ্বারা বদলে ফেলতে পারো না? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। না সম্মানিত সালার, ইউনুস বিন মার্কিস বলে, আমার মহব্বত এত ঠুনকো নয়। এই মেয়েটিকে জীবনে না পেলে আমি পাগল হয়ে যেতে পারি। আমি আপনাকে একটি শহর উপহার দিয়েছি, এর বদলে আপনি আমাকে একটি মেয়ে দিতে পারেন না? সে আমার স্ত্রী। আপনি আমাকে অদা দিয়েছিলেন, আপনি ইচ্ছা করলে এক প্লাটুন সৈন্য পাঠিয়ে মেয়েটিকে উঠিয়ে আনতে পারেন। আপনি বিজয়ী সালার। ইবনে মার্কিস হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। চুক্তির শর্ত অনুযায়ী আমরা শহর ত্যাগকারীদের থেকে একটি চুলও জোরপূর্বক নিতে পারি না। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, ইউনুস ইবনে মার্কিস বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিচারে সাধারণ কোনো লোক ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তার দ্বারা প্রভাবিত ছিলেন এবং তার প্রতি কৃতজ্ঞও ছিলেন। এই ইউনানি যুবকের সাহায্য না পেলে দামেস্ক বিজয় অসম্ভব না হলেও কষ্টকর ছিল অবশ্যই। এ লোকটি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রিয়ভাজন এ কারণেও ছিল যে সে ইসলাম কবুল করেছিল এবং যে মেয়ের ভালোবাসা তাকে পাগল বানিয়ে ফেলেছিল তার আহ্বানেও সে ইসলাম ত্যাগ করেনি। আমি শুনেছি ইউনুস বিন মার্কিস বলে, আপনি দামেস্ক ত্যাগকারীদের 3 দিনের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। এই 3 দিনের মধ্যে আপনি তাদের পশ্চাৎধাবন করে তাদের উপর আক্রমণ করতে পারেন না? না ইবনে মার্কিস। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা সন্ধি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে 3 দিন পর তো আপনি তাদের উপর আক্রমণ করতে পারেন। ইউনুস বিন মার্কিস বলে, 3 দিনে তারা অনেক দূর চলে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দলটি খুবই দ্রুত যাবে, কেননা তাদের কাছে ধন ভাণ্ডার এবং অত্যন্ত মূল্যবান সম্পদও আছে। পথিমধ্যে রোমীয়দের কেল্লা পড়বে, তারা কোনো কেল্লায় আশ্রয় নিয়ে নেবে। আমি কোনো কেল্লায় এত দ্রুত হামলা করতে পারব না। হে ইসলামের মহান সেনাপতি, ইউনুস বিন মার্কিস বলে, তারা সে পথে যাচ্ছে না যে পথে কেল্লা রয়েছে। আমি তাদের কেল্লা সম্পর্কে অবগত, আর তা হল বালাবাক্কা, হিমস এবং তারাবিস। এই কাফেলা ইন্তাকিয়া যাচ্ছে। আমি জানি কাফেলার সঙ্গে সালার তুমা রয়েছে। সে শহরে লোকজন এবং সৈন্যদেরকে ইন্তাকিয়া নিয়ে যাচ্ছে, যেখানে তার শ্বশুর সম্রাট হেরাকেল রয়েছে। আমি সমস্ত এলাকা সম্পর্কে অবগত। ইন্তাকিয়া পৌঁছতে 3 দিনের চেয়ে বেশি সফর করতে হয় না। আমি আপনাকে এমন রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি যে রাস্তায় আপনার অশ্বারোহীরা দ্রুত চললে 4র্থ দিন সকালে ওই কাফেলার দেখা পেয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই তথ্য পেলে তার চোখে আনন্দ ঝলমলিয়ে ওঠে। তিনি তো এমনই চাচ্ছিলেন। তার ঐকান্তিক ইচ্ছা ছিল মুজাহিদ বাহিনীকে গনিমতের মাল ফিরিয়ে এনে দেবেন। ওই দামেস্কবাসীদের প্রতি তার ক্ষোভ ছিল, যারা দামেস্ক হতে নিজেদের অর্থ সম্পদ নিয়ে চলে গিয়েছিল। আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব, ইউনুস বিন মার্কিস বলে। আমি আপনার থেকে কিছু নিব না, আমাকে শুধু আমার স্ত্রীকে পাইয়ে দিলেই হবে। 4র্থ দিনের প্রভাত হয়, কিন্তু তোমার কাফেলা তখনও ইন্তাকিয়া হতে অনেক দূরে ছিল। তোমার পরাজয়ের আফসোস থাকলেও পাশাপাশি সে এই কারণে খুশি ছিল যে তার চাল সফল হয়েছে এবং সে এর সুবাদে দামেস্কবাসীকে সহায় সম্পদ সহ নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। সেদিন তার কাফেলা একটি দীর্ঘ পাহাড়ি এলাকায় যাত্রা বিরতি করেছিল এবং তারা পুনরায় যাত্রা করার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ একদিক থেকে হাজারো অশ্বারোহী মরুঝড়ের মতো আসে এবং রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়ে। এর কিছু পূর্বে রোমীয়দের উপর আরেকটি বিপদ আপতিত হয়েছিল, তা ছিল প্রবল বৃষ্টি। বৃষ্টির পানিতে সয়লাভ হয়ে গিয়েছিল পুরো এলাকা। বৃষ্টি থেকে বাঁচতে রোমীয় কাফেলার জন্য কোনো আশ্রয়স্থল ছিল না। এই বৃষ্টি ছিল আসমানি গজব। এই গজবের রেশ কাটতে না কাটতেই হাজারো অশ্বারোহীর শুরুতে আরেকটি গজবের শিকার হয় তারা। সে সময় কাফেলার লোকজন ইতস্তত বিক্ষিপ্ত ছিল। তারা নিজ নিজ আসবাবপত্র সংগ্রহ এবং তার হেফাজতে ব্যস্ত ছিল। বিশাল বিশাল ওজনের 300-এর অধিক বাক্সভর্তি মাল সম্পদ এদিক ওদিক ছড়িয়েছিল। কোনো কোনো বাক্স খুলে গিয়েছিল আর তার মধ্যকার বস্ত্র বের হয়ে পড়ছিল। বস্ত্রপণ্য এত বেশি ছড়িয়েছিল যে সেই স্থানটির নাম হয়ে গিয়েছিল মারজুদ দিবাস তথা রেশমী উপত্যকা। এখানে যে যুদ্ধ অনুষ্ঠিত হয় সকল ইতিহাসবিদ তার নাম দিয়েছেন মারজুদ দিবাস যুদ্ধ। যে অশ্বারোহী বাহিনী ঘূর্ণিঝড় হয়ে রোমীয়দের উপর ঝাঁপিয়ে পড়েছিল তাদের সংখ্যা ছিল 1000।
তারা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রেরিত বাহিনী। এ হামলার বিস্তারিত বিবরণ হল, ইউনুস বিন মার্কিস যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানায় যে সে তাদেরকে একটি সংক্ষিপ্ত পথে রোমিওদের পর্যন্ত পৌঁছাতে পারে, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চোখে আশার আলো দেখেন। ইউনুস বিন মার্কিস এই জন্য পশ্চাদ্ধাবন ও হামলা করার জন্য উৎসাহিত করছিল যে সে তার স্ত্রীকে বলপূর্বক হলেও নিজের সঙ্গে আনতে চাচ্ছিল। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চিন্তা ছিল ভিন্ন। তিনি স্বীয় বাহিনীর নৈরাশ্য দেখেছিলেন শত্রুদেরকে নিজেদের সঙ্গে সমুদায় মালে গনিমত নিয়ে যাওয়ার দৃশ্য। তুমা কৌশলে তার বাহিনীর জন্য 3 দিনের নিরাপত্তার গ্যারান্টি নিয়েছিল। এই 3 দিনের মধ্যে তাদের উপর আক্রমণ করার উপায় ছিল না। 3 দিনে রোমিওদের জন্য দূরের কোনো আশ্রয়স্থলে পৌঁছে যাওয়া সম্ভব ছিল। কিন্তু ইউনুস বিন মার্কিস বলে যে কাফেলা ইন্তাকিয়া যাচ্ছে, সে পথে তাদেরকে ধরিয়ে দিতে পারবে। তীব্র ক্ষোভ এবং আফসোস হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পেরেশান করেছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর ভুলের কারণে শত্রুরা সহায় সম্পদ সহ নিরাপদে চলে যাচ্ছিল। ইউনুস বিন মার্কিসের নিশ্চয়তা দেয়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কাফেলার উপর হামলার প্ল্যান তৈরি করেন। সে পরিকল্পনার অংশ হিসাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই বাহিনীকে নির্বাচন করেন চোরাগুপ্তা ও গেরিলা হামলার জন্য, যাদের প্রস্তুত করা হয়েছিল। এরা ছিল 4000-এর এক নির্বাচিত অশ্বারোহী ইউনিট। তাদের প্রত্যেকেই ছিল জানবাজ এবং নির্ভীক যোদ্ধা। এই বাহিনীর পথ প্রদর্শক ছিল ইউনুস বিন মার্কিস। সে এই ভেবে প্রসন্ন ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে পাইয়ে দিতে এত বড় বিশাল সমরায়োজন করেছেন। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে ছিল অন্য বিষয়, যা পূর্বে বলা হয়েছে। তিনি চাচ্ছিলেন যেভাবেই হোক গনিমতের মাল ছিনিয়ে এনে মুজাহিদ বাহিনীর মাঝে বন্টন করে দেয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার পুরো বাহিনীকে 4 অংশে ভাগ করেন। 4 দলে রওনা হয়ে যায়। তাদের গতি ছিল ঝড়ের মতো দ্রুত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 4 দলের সালার এবং অশ্বারোহীদের বলে দিয়েছিলেন যে যেই কাফেলার উপর হামলা করতে তোমরা চলেছ তা কেবল কাফেলায় নয়, বরং তারা সবাই অস্ত্রে সুসজ্জিত এবং সশস্ত্র। তাদের কাছে আছে ঘোড়া, আরও আছে নিয়মিত সৈন্য, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করতে জানে এবং তারা পিছু হটলেও সুবিন্যস্তভাবে পিছপা হয়, রণাঙ্গন হতে পলায়ন করে না। চতুর্থ দিন রোমিও সৈন্য এবং দামেস্কবাসীদের কাফেলাটি ইন্তাকিয়া হতে কিছু দূরে থাকতে মুষলধারার বৃষ্টি তাদেরকে বিক্ষিপ্ত করে দেয়। বৃষ্টির বিপদ যেতে না যেতেই আরেক বিপদ তাদেরকে ঘিরে ধরে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রেরিত 1000 অশ্বারোহী তাদের উপর হামলা করে। রোমিওরা এ দৃশ্য দেখে হয়রান হয়ে যায় যে আক্রমণকারী এ বাহিনীর আগে আগে হযরত জাররার বিন আজওয়ার ছিলেন, যিনি পূর্ব নিয়ম অনুযায়ী মাথায় শিরস্ত্রাণ পরিহিত ছিলেন না এবং তার শরীরের পোশাকও খোলা ছিল, কোমর পর্যন্ত সম্পূর্ণ উলঙ্গ বা বস্ত্রহীন ছিল। ঐতিহাসিকগণ লিখেন, অতর্কিত আক্রমণে রোমিও সালার, তুমা এবং হারবিস এটা ভেবে কুল পায় না যে মুসলমানরা এত দ্রুত কোত্থেকে এলো। তাদের এ তথ্য জানা ছিল না যে মুসলমানরা দামেস্কেরই এক লোককে গাইড হিসাবে পেয়েছিল, যে গাইডম্যান তাদেরকে এক সংকীর্ণ এবং সংক্ষিপ্ত পথে নিয়ে গিয়েছিল। হারবিস তুমা বলে, সকলকে মোকাবেলা করার জন্য প্রস্তুত করো। মুসলমানরা আমাদেরকে 3 দিনের নিরাপত্তা দিয়েছিল, এই 3 দিন শেষ হয়ে গেছে। দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করো। হারবিস উচ্চ স্বরে বলে, মুসলমানদের সংখ্যা একেবারে কম, তাদেরকে কচু কাটা করো। অল্প সময়ে রোমিও সৈন্যরা বিন্যস্তভাবে দাঁড়িয়ে যায়। দামেস্কবাসীদের মধ্য হতে যারা যুদ্ধ পারত তারাও মুসলমানদের রুখে দাঁড়ায়। রোমিও সৈন্য এবং দামেস্কবাসীরা প্রবল বৃষ্টির কারণে ছত্রভঙ্গ ছিল। তাদের মালপত্র ইতস্তত বিক্ষিপ্ত পড়েছিল। রোমিওরা কাফেলার মহিলা এবং বাচ্চাদেরকে পেছনে পাঠিয়ে দেয় এবং 150-200 মতো লোক তলোয়ার ও বর্ষা নিয়ে তাদের হেফাজত করার জন্য দাঁড়িয়ে যায়। রোমিওরা উচ্চ ধ্বনি দিয়ে লড়ছিল। নাঙ্গা যোদ্ধা হিসেবে প্রসিদ্ধ হযরত জাররার রাদিয়াল্লাহু আনহু চিরাচরিত শৌর্য-বীর্য প্রদর্শন করে লড়ছিলেন। যেই সামনে আসছিল তিনি তাকে কচুকাটা করছিলেন। কিন্তু তারপরেও রোমিওরা যেভাবে বীরত্বের সঙ্গে লড়ছিল তাতে এই দিকটাই প্রাধান্য পাচ্ছিল যে তারা মুসলিম অশ্বারোহীদের সমূলে বিনাশ করে ফেলবে। ঘোরতর লড়াই জমে ওঠে। তাই অর্ধদিবস যাবৎ চলছিল
ঢাল তলোয়ারের রক্তক্ষয়ী সংঘর্ষ। ইত্যবসরে একদিক হতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রেরিত 1000 অতিরিক্ত সৈন্য এসে যুদ্ধে যোগ দেয়। এবারের বাহিনীর নেতৃত্বে ছিলেন হযরত রাফি রাদিয়াল্লাহু আনহু। রোমিও সালার মুসলমানদের নতুন সৈন্য এসে যোগ দেয় তাদের সৈন্যদের বিন্যাস পাল্টে ফেলে। সালার চিৎকার করে করে তার সৈন্যদের বলছিল তারা যেন নতুন বাহিনীর আক্রমণও রুখে দেয়। রোমিওদের রণভঙ্গি এমন দুর্দান্ত ছিল যে তার চাইলে নতুন বাহিনীর হামলাও রুখে দিতে পারত। তারা যুদ্ধের গতি বাড়িয়ে দেয়, ফলে যুদ্ধ আরও মারাত্মক রূপ নেয়, রক্তক্ষয় বাড়তে থাকে। এভাবে আরও আধা ঘন্টা যুদ্ধ চলে। ইত্যবসরে আরও 1000 নয়া মুজাহিদ মুসলিম বাহিনীর সঙ্গে এসে যোগ দেয়। এরা আসে উত্তর দিক হতে। এ বাহিনীর সালার ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পুত্র হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। 1000 অশ্বারোহী সৈন্য নতুনভাবে এসে যোগ দিলে রোমিওদের মনোবলে ভাটা পড়া শুরু করে। এই 1000 অশ্বারোহী যেদিক হতে আসে তা ছিল রোমিওদের পিছু হটার রাস্তা। সেদিকে ইনতাকিয়া শহর ছিল। মুসলমানরা এ পথ আটকে দিয়েছিল। মুসলিম বাহিনীর সংখ্যা 3000-এ পৌঁছে। এতে যুদ্ধের পাল্লা মুসলমানদের দিকে ঝুঁকে যায়। মুসলমানরা সর্বশক্তি দিয়ে রোমিওদের উপর ঝাঁপিয়ে পড়ছিল, কিন্তু রোমিওরা ছিল নাছোড়বান্দা। তারা আক্রমণের গতি আবারও বৃদ্ধি করে। এ যুদ্ধ তাদের জন্য জীবনমরণ যুদ্ধে পরিণত হয়েছিল। তাদের সমস্ত মূল্যবান সম্পদ, তাদের সন্তান, সুন্দরী যুবতী কন্যা, বোন ও স্ত্রী তাদের সঙ্গেই ছিল। এদের রেখে তারা পালানোর চিন্তাও করে না, যার ফলে তারা মরণপণ লড়াই করছিল। রোমিওরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত মুসলমানদের চাপের মুখে রাখে। তাদের সালার তুমা, যার এক চোখে তীরবিদ্ধ ছিল, সেও সিপাহীদের মতো লড়ছিল। হঠাৎ আরেক 1000 অশ্বারোহী বাহিনী একদিক হতে এসে মুসলমানদের সঙ্গে যোগ দেয়। এ বাহিনী সালার তলোয়ার উঁচু করে নারা ধ্বনি দিয়ে বলছিলেন, আনা ফারিসুস সন্দিদ, আনা খালিদ ইবনে ওয়ালিদ। আমি পারস্য বাহিনীর মৃত্যুদূত, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। রোমিওরা এই নারাধ্বনি সম্বন্ধে ভালোভাবে জ্ঞাত ছিল। এই নয়া হাজারি বাহিনীর সালার ছিলেন খোদ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর রণকৌশল। তিনি দূর থেকে পর্যায়ক্রমে 1000 করে অশ্বারোহী পাঠাতে থাকেন এবং অবশেষে নিজে 1000 অশ্বারোহী নিয়ে ময়দানে আসেন। ময়দানে এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খুঁজতে থাকেন রোমিও সালার তুমা ও হারবিসকে। কোথায় এক চক্ষুমান রোমিও? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ময়দান কাঁপিয়ে বলেন, কোথায় সে লোক যার এক চোখে মুমিনের একটি তীর গেঁথে রয়েছে? রোমিও সালারদের খোঁজে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রু বাহিনীর অনেক ভেতরে চলে যান। তিনি ছিলেন একাকী। তার মুহাফিজদের খবর ছিল না যে তিনি কোথায় হাওয়া হয়ে গেছেন। ইবনে আবু বকর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর এক মুহাফিজ সালার হযরত আব্দুর রহমানকে দেখে তার কাছে যান এবং যুদ্ধের শোরগোলের মধ্যে চিৎকার করে তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সর্বাধিনায়কের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, একাই শত্রু বাহিনীর দিকে এগিয়ে গেছেন। না না, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উদ্বেগের সঙ্গে বলেন, ইবনে ওয়ালিদ লাপাত্তা হতে পারেন না, আল্লাহর তলোয়ার ভূপতিত হতে পারে না। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কিছু শাহ সওয়ারকে যুদ্ধ হতে বের করে আনেন এবং মুহূর্ত কালক্ষেপণ না করে ওই দিকে পা বাড়ান যেদিকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। লড়াই চলছিল ঘোরতর। দুপক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছিল কঠিনভাবে। এমত অবস্থায় কাউকে খুঁজে বের করা সম্ভব ছিল না। তারপরেও হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু অতি কষ্টে যুদ্ধসারি ভেদ করে করে ভিতরে গিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে থাকেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর দেখেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শত্রু বাহিনীর মূল অংশের মাঝে পৌঁছে গেছেন এবং তুমা ও অপর রোমিও সালার হারবিসকে হত্যা করে ফেলেছেন। এখন চতুর্দিক হতে তাকে ঘিরে ফেলা রোমিও সৈন্যদের বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু তার চেষ্টা সফলতার মুখ দেখা সম্ভবপর ছিল না, কেননা তিনি ছিলেন সম্পূর্ণ একা, আর ওদিকে রোমিওরা ছিল অসংখ্য। সালার হত্যার প্রতিশোধের আগুন সকলের চোখে মুখে জ্বলছিল। যদিও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু চতুর্মুখী আক্রমণ রুখে চলছিলেন এবং রোমিওদের যে কোনো হামলা হতে নিজেকে হেফাজত করছিলেন, কিন্তু শেষমেশ রোমিওদের হাতে তার শাহাদাত বরণ নিশ্চিত হয়ে গিয়েছিল। রোমিওরা মৌমাছির মতো তাকে ঘিরে ধরেছিল। তিনি তাদের আক্রমণ রুখে দিলেও তাদের কঠিন বেষ্টনী ভেদ করে বেরিয়ে আসতে পারছিলেন না।
এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, ঠিক তখনই সেখানে পৌঁছে যান হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে। তারা একযোগে রোমীয়দের উপর তীব্র আক্রমণ চালিয়ে তাদের কতককে হত্যা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জিন্দা উদ্ধার করে নিয়ে আসেন। এক পর্যায়ে যুদ্ধ এমন রূপ নেয় যে সৈন্যবিন্যাস বহাল ছিল না, উন্মুক্ত লড়াই চলছিল, যেখানে যে যেভাবে পারছিল একাকী লড়ছিল। মুসলিম বাহিনীর দুর্বলতা বলতে এই ছিল যে তাদের সংখ্যা কম ছিল, যার দরুন তারা রোমীয় ও দামেস্কবাসীদের বিশাল বাহিনীকে ঘেরাওয়ের আওতে আনতে পারছিল না। তারপরেও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক রোমীয়দের সালাররা নিহত হলে এতে তাদের মানসিকতার উপর প্রচণ্ড চাপ পড়ে। তাদের উচ্চাভিলাষী মনোবল ভেঙে যায়। ফলে একজন দুজন করে সৈন্যরা রণাঙ্গন হতে পালাতে শুরু করে। এলাকাটি ছিল যেমনই পাহাড়ি তেমনই দুর্গম, ফলে রোমীয়রা সহজে তার মধ্যে উধাও হয়ে যেতে থাকে এবং সকলে ইন্তাকিয়ার পথ ধরে। এভাবে আস্তে আস্তে রণাঙ্গন খালি হয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে মহিলাদেরকে ঘেরাও করা হয়। কিছু মহিলা পালিয়ে গিয়েছিল। মহিলাদের সঙ্গে কিছু পুরুষদেরও যুদ্ধবন্দী করা হয়। কাফেলার সঙ্গে যে মাল সম্পদ, ধন ভাণ্ডার এবং অন্যান্য মূল্যবান সম্পদ ছিল তা সেখানেই পড়েছিল। এসব ছিল মুজাহিদদের মাল এ গনিমত। এ সময়ে একটি দুর্ঘটনা এই ঘটে যে ইউনুস বিন মার্কিস তার স্ত্রীকে মহিলাদের মাঝে খুঁজছিল। এক সময় সে তাকে পেয়ে যায়। স্ত্রীকে দেখে সে তার কাছে ছুটে আসে। মেয়েটি পালিয়ে যেতে চায়, কিন্তু পালানোর কোনো উপায় ছিল না, কেননা মেয়েদের সকলেই মুসলিম অশ্বারোহীদের দ্বারা অবরুদ্ধ ছিল। মেয়েটি যখন দেখে যে তার পালানোর কোনো উপায় নেই এবং ওদিকে ইউনুস বিন মার্কিস মুসলমান হয়ে গেছে, সে তাকে পেলে ধরে নিয়ে যাবে, তখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। বস্ত্রের অভ্যন্তরে লুকানো খঞ্জর বের করে হাতে রাখে। যখনই ইউনুস তার কাছে যায়, তখন মেয়েটি হাতের খঞ্জর তার বক্ষে আমূল বসিয়ে দেয়। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে এবং ইউনুস দ্রুত তার কাছে গিয়ে তাকে বাঁচাতে চেষ্টা করে। যাও ইবনে মার্কিস, মেয়েটি বলে, আমার স্বামী মুসলমান হতে পারে না। অতঃপর এ কথা বলেই সে মারা যায়। মেয়েটি মারা গেলে ইউনুস ইবনে মার্কিস ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কেননা সে এই মেয়েকে পাবার জন্য দামেস্ক শহরকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিল। অতঃপর এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছিল, কিন্তু মেয়েটি আত্মহত্যা করে তার মহব্বতকে খুন করে দেয়।